মহান আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আজ আহমদপুর এই কবরস্থান প্রাঙ্গণে যে মহান ইসালে সওয়াব মাহফিলের ইন্তজাম, যে আমাদের কাছ থেকে যারা বিদায় নিয়ে চলে গেছেন তাদের রুহের মাগফিরাতের জন্য এ মজলিস। শুধু তাদের জন্য নয়, আমরা যারা পৃথিবীতে হায়াতে বেঁচে আছি, যেটা আমাদের জন্য কল্যাণকর, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমি কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আমার পূর্বে হুজুর বলছিলেন এই কোরআনের এই আয়াতটাই, যে মহান আল্লাহ বলেন, আল্লাযী আরসালাহু আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে পৃথিবীতে জন্ম নেওয়া আর মারা যাওয়া, এই মাঝখানের এই সময়টা, যে আমি জন্ম নিলাম আর মারা গেলাম, এই মাঝখানের এই সময়টা বান্দার জন্য হিসাবের কাঠগড়ায় বান্দা দাঁড়াতে হবে। এই সময়টাই ফাঁকা জায়গাটা, তুমি কি কাজ করলে, এই দুনিয়াতে চলমান পথিক হিসাবে তুমি কতটা সঞ্চয় করতে পেরেছো, কতটা আয় করতে পেরেছো, এই সময়টা আয় ও ব্যয়ের হিসাব হবে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان على الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। ও আল্লাহর গোলাম, মহান আল্লাহ কোরআনে বললেন, পৃথিবীতে জন্ম নেওয়া আর মারা যাওয়ার মাঝখানের এই সময়টা বান্দার জন্য বড় কঠিন সময়। এ আল্লাহর গোলাম, যত কঠিন তত সহজ। এই পর্বটা কোন পর্বে কোন জায়গায় ফেলে তুমি তোমার জীবন জিন্দেগিটা পার করবে, তার পরীক্ষা। এটা পরীক্ষা ছাড়া অন্য কিছুই নয়। বুখারীর হাদিসে বিশ্বনবী বলেন, কালিমাতানে হাবিবাতানে আলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী বলেন, মালিকের পক্ষে আল্লাহর কাছে উত্তম দুটি কালিমা, উত্তম দুটি প্রশংসনীয় বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বিশ্বনবী বর্ণনা করতে যে নবী বলেন, কালিমাতানে হাবিবাতানে আলা রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান। বিশ্বনবী বলেন, হাসরের ময়দানে যেদিন হিসাব নিকাশ হবে, যেদিন বান্দার পক্ষে কেউ থাকবে না, সেদিন কাউরে খুঁজে পাওয়া যাবে না।
যেদিন কাউরে খুঁজে পাওয়া যাবে না, সেদিন আল্লাহ মিজানের পাল্লা খাড়া করে বান্দার হিসাব নিকাশ ওজন করবেন। যে জায়গাটায় আমরা বসে আছি এটা একটা জগৎ। আমাদের পূর্বপুরুষ যে জায়গাটায় রেখে আসলাম, যার নাম কবর নামীয় জায়গা, ওটা আলামে বারজাখ। ওখান থেকে উঠে আর একটা জগতে আমরা থাকবো, আর একটা জগতে যাব, তার নাম হলো হাসর, যেখানে বান্দার হিসাব নিকাশের ফয়সালা হবে, যেখানে বান্দাকে দাঁড়াতে হবে, বান্দার হিসাব দিতে হবে। হে আল্লাহর গোলাম, আলামে দুনিয়াতে এসে এই দুনিয়াতে কত বন্ধু পাওয়া যায়, কত সাথী সঙ্গী পাওয়া যায়। আজ আমরা যারা এখানে বসেছি, বেশিরভাগ মানুষ তো বাপ হারা, নাকি? সবাই আব্বা হারা, মাও সব কবরে। বিশ্বনবী বলেন এই দুনিয়ার পরে একটা জগৎ আলামে বারজাখ, তার নাম হলো কবর। যে আমরা এই দুনিয়াতে তিনটে ঘর আমাদের জীবনের জন্য সব থেকে সঙ্গী সাথী হিসাবে আমরা বেছে নিলাম। তিনটি ঘর সঙ্গী সাথী। একটা হলো আমরা যে ঘরটায় থাকি ওটা আমাদের বাসগৃহ, বিশ্রামের একটি জায়গা। আর ওই বাসগৃহ থেকে আর একটা ঘরে আমরা যাই, যেটা হলো ইবাদত গৃহ, আল্লাহর ঘর, মসজিদ। দুনিয়া একটা ঘর, মসজিদ একটা ঘর, বিশ্রামের জন্য একটা ঘর। এই ঘরটা আমরা বুঝি আয়েশ আরামের জন্য একটা ঘর, ইবাদত বান্দেগি করার জন্য রে বান্দা আল্লাহর ঘর। ওখানে ইবাদত করার পরে এই দুনিয়ার বিশ্রাম ঘর, বিশ্রামরত যে ঘরে বসবাস করি, যেদিন আমার চলমান দেহ স্তব্ধ হয়ে মাটিতে পড়ে যাবে, আমার আর কথা বলার শক্তি থাকবে না, দেখার শক্তি থাকবে না, যে আমার খাওয়ার শক্তি থাকবে না, চলাচল হাঁটা চলার শক্তি থাকবে না, আমি স্তব্ধ হয়ে মাটিতে পড়ে যাব। আমার সন্তানগুলো ওই মসজিদে যেখানে ইবাদত করতাম, ওই মসজিদের ইমামকে যে আমার বিষয়ে একটা কথা বলে আসবে, আমার আব্বা পৃথিবীতে আর নেই, এই ঘরটাতে আমার আব্বা আসতো একবার, এই ঘরটা দিয়ে একবার ঘোষণা দাও আমার আব্বা আর পৃথিবীতে নেই। ইমাম ঘোষণা দিয়ে দিলেন অমুক আর পৃথিবীতে নেই। তার সঙ্গে আর একটা ঘোষণা, উনি বিদায় নেওয়ার পর, দুনিয়া ছেড়ে একেবারে চলে যাবার পর আর দেখা যাবে না। তার জন্য একটা সময় নির্ধারণ করে বললেন অমুক সময় জানাজা। ইমাম বললেন অমুক সময় জানাজা। জানাজার পরে এই দুনিয়াওয়ালা, যিনি আমার সন্তান, যিনি আমার ভাই, আমার আপনজন প্রিয়জন, সবাই সঙ্গবদ্ধ হয়ে আমারে সঙ্গ করে নিয়ে মসজিদ থেকে খাটিয়া বার করে আমার সাদা কাফন পরিয়ে ওই খাটিয়ায় তুলে ছোট্ট একটা ঘর, 3.5 হাত একটা গর্ত, 1.5 ফুট তার আর চওড়া, ওই ঘরের ভিতরে আমারে রাখা হবে, ওই ঘরের ভিতরে আমারে দেওয়া হবে, ওই ঘরের ভিতরে আমারে দেওয়া হবে, আমারে রাখা হবে। ওই ঘরের ভিতরে যেমন আমাকে ছাড়া হবে, ওই ঘরে আর কাউকে রাখা যাবে না, ওই ঘরে কাউরে রাখা যাবে না, শুধু আমি একাই।
শুধু আমি একাই, আমার সঙ্গে আর কেউ থাকবে না। দুনিয়াওয়ালা যারা আমার সঙ্গে ছিল তারা আমার কথা ভুলে যাবে, ছেলে আমার কথা ভুলে যাবে, মেয়ে আমার কথা ভুলে যাবে, মা আমার কথা ভুলে যাবে, বাপ আমার কথা ভুলে যাবে। মাতৃগর্ভে থেকে যেমন একাই পৃথিবীতে এসেছিলাম, আমি উলঙ্গ অবস্থাতে ছিলাম, আবার যেদিন ইন্তেকাল করে চলে যাব আমার উলঙ্গ অবস্থায় কাফন পরানো হবে, ওই ঘরটায় আমারে রাখা হবে, আমার ঘরে কেউ থাকবে না। আমি যে একা সেই একা, ওই ঘরের ভিতরে আমার কোনো প্রিয়জন বলতে আর কারোর পাওয়া যাবে না, আর কারোর পাওয়া যাবে না। দুনিয়ায় যেটা দেখছি এটা আসল নয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর নিজের কোন গুরুত্বপূর্ণ একটা কাজের তাগিদে রাসূল মাওলাদুন নবী বিশ্বনবী আল্লাহর ঘর কাবা থেকে লম্বা একটা রাস্তা ধরে নবী কাজের জন্য বার হচ্ছেন। বিশ্বনবী কাজের জন্য কাবা থেকে বার হয়ে চলে যাচ্ছেন কাজটা আদায় করবেন বলে। হঠাৎ রসুল যে ঘরে থাকতেন, রসুলের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা ওই ঘরটায় আছেন। রসুলের যাওয়া দেখে আম্মাজান খাদিজাতুল কুবরা দরজা দিয়ে বার হয়ে আসলেন। নবী একা। রসুলকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোথায় যান, কোথায় চললেন? বিশ্বনবী বললেন, খাদিজা রে, আমি একটা কাজের জন্য বার হয়ে চলে যাচ্ছি। খাদিজা, আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সঙ্গে জীবনের একটা গুরুত্বপূর্ণ কথা আপনার সঙ্গে বলবো, মনের ভিতরে উকি দিচ্ছে বারবার, এই কথাটা একটু শুনে যাবেন। নবী বললেন, খাদিজা, কাজটি মিটিয়ে আসি, ফিরে এসে শুনবো। আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমার যেন বারবার মন চাইছে এখন আপনার সঙ্গে কথাটা প্রকাশ করি। নবী বললেন, খাদিজা, আমি কাজটা শেষ করে আসি, আমি কাজ থেকে ফিরে এসে তোমার জীবনের কথাটা আমি শুনবো। আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা, আপনি আমার জীবনের অন্তিম কথা, শেষ কথা, ইয়া রাসূলুল্লাহ আপনি ফিরে এসে শুনবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যদি আপনার ফিরে আসার আগে, আমি খাদিজা যদি ইন্তেকাল করে যাই, আমি খাদিজা যদি পৃথিবীতে আর আমার চলমান দেহ আর না চলে, আমার দেহ যদি স্তব্ধ হয়ে যায়, ও আল্লাহর পয়গম্বর, আমার জীবনের আখেরি কথা, শেষ কথা তোমার সঙ্গে বলা হবে না। নবী অবাক হয়ে গেলেন যে হঠাৎ খাদিজা এমন দাবি করলেন কেন। নবী আমার ফিরে আসলেন, দরজার সামনে দাঁড়িয়ে বললেন, খাদিজা আমি আসলাম, বলো। আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দরজার বাইরে কেন, একবার ভিতরে প্রবেশ করুন। সুবহানাল্লাহ বলেন। রাসূল ঘরের ভিতরে প্রবেশ করলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা খাজুর পাতার বিছানা বিশ্বনবীর জন্য নিচে পেতে বিছিয়ে দিলেন, বিশ্বনবীর জন্য বিছিয়ে দিলেন। আর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিছানায় আপনি একটু বসুন, আপনার সঙ্গে জীবনের দুটি কথা। কটি কথা? দুটি কথা দাবি। নবী বসলেন বিছানায়, বললেন, খাদিজা বলো।
বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি খাদিজা এই পৃথিবীতে তো থাকবো না, যে না জানি কখন মৃত্যু আসবে, আমি খাদিজা মৃত্যু আমারে হরণ করবে, মৃত্যু আমারে গ্রাস করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই মক্কার জমিনের সবথেকে অর্থশালী কোটিপতি ধনকুবের যত ব্যক্তি রয়েছে তার ভিতরে খাদিজাও একজন। ও আল্লাহর পয়গম্বর, তোমার কাছ থেকে কত কথা, কত বর্ণনা না জানি শুনেছি আমি। ও আল্লাহর পয়গম্বর, আপনার কাছ থেকে যখন কবরের বর্ণনা শুনলাম, আপনার কাছ থেকে যখন কবরের বর্ণনা শুনলাম, দুনিয়াতে যদি বিপদে পড়ি, বিপদে পাশে দাঁড়ানোর জন্য কত মানুষ পাওয়া যাবে। ও আল্লাহর পয়গম্বর, ওই কবর নামীয় জায়গায় যদি একবার বিপদে পড়ে যায়, ওই বিপদে পাশে থাকার জন্য কাউরে পাওয়া যাবে না, কাউরে দেখা যাবে না, সঙ্গী হিসাবে কাউরে কাছে পাওয়া যাবে না। ও আল্লাহর পয়গম্বর, তোমার কাছে আমার জীবনের বড় দাবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি খাদিজা যখন ইন্তেকাল করে কবরে চলে যাব, আপনারা তো আমার কাফনটা পরাবেন। আমার তো দুনিয়ার কোনো কাপড় দিয়ে আমারে কাফন পরানো হবে। ও আল্লাহর পয়গম্বর, আমার জীবনের বড় দাবি, তোমার মাথার পাগড়িগুলো দিয়ে আমি খাদিজা আমার দেহের জন্য, আবরণে ঢাকার জন্য আপনার পাগড়ি দিয়ে আমার কাফনগুলো পরিয়ে দেবে। নবী বললেন, খাদিজা, তোমার কাফন পরাতে গেলে অনেকটা পাগড়ির প্রয়োজন, অত পাগড়ি দিয়ে অত পাগড়ি কোথায় পাবো? তার কারণ মেয়েদের কাফন তো 5টি কাপড় আর পুরুষদের 3টি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, ঘরের ডান দিকে একবার তাকাও, ঘরের ডান দিকে একবার তাকাও। বিশ্বনবী দেখলেন ডান দিকে একটা তাক, আলমারি, যেটাকে আমরা ব্যবহার করি শোকেস, দেওয়াল আলমারি। বিশ্ব